মর্নিং ফ্রেন্ড, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো গতকাল তোমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান ঘটেছে, অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের মনে সব থেকে বেশি প্রশ্ন ছিল, অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, তার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এর পরবর্তী যেটা স্টেপ সেটি হচ্ছে তোমাদের পিএমটি এবং পিটি। তো পিএমটি এবং পিটিতে তোমাদের কোন জেলার কোথায় গ্রাউন্ড হচ্ছে, তোমাদের ট্র্যাক কত মিটার, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়, এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আমরা একবার দেখে নেব যে আগে তোমাদের দেখিয়ে দিই যে কোন ডিস্ট্রিক্টের কোথায় গ্রাউন্ড হতে চলেছে। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, ঠিক আছে। তো এই রিক্রুটমেন্টের তোমাদের কিন্তু গ্রাউন্ড দেখতে পাচ্ছ। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাট দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট শিডিউলেড টু কমেন্স অন অ্যান্ড ফ্রম, দেখতে পাচ্ছ এখানটায় যে 8/1/2026, ঠিক আছে। অর্থাৎ তোমাদের নেক্সট উইকে কিন্তু এর যে মাঠ সেটি কিন্তু হতে চলেছে। এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমরা করতে পারবে, দেখতে পাচ্ছ 2/1/2026 থেকে, তাই তো। অর্থাৎ সম্ভবত শুক্রবার থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা একটা তোমাদের মেল পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কী বলা হয়েছে, কম্পিটিশন ফর 5 রেঞ্জ, ঠিক আছে। 5টা রেঞ্জে তোমাদের কিন্তু হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ড ফর কন্ডাক্টিং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো দেখে নাও তোমাদের কি বলা হয়েছে এখানটায়। তোমাদের কিন্তু দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল নাও টু বি কন্ডাক্টেড ফ্রম 8/1 থেকে 21 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু হচ্ছে, ঠিক আছে। কবে কবে বাদ রয়েছে দেখতে পাচ্ছ, 11 তারিখ সানডে, 12 তারিখ হচ্ছে ইউথডে, এবং 18/1/2026 আবারও সানডে, ঠিক আছে। ঠিক আছে, তো দেখে নাও এখানটায় কী বলা হয়েছে। প্রেসিডেন্সি রেজ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ যেটা তোমাদের নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা এবং অন্যান্য রাজ্য থেকে যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের কোথায় হচ্ছে, এসএসএফ প্যারেডে গ্রাউন্ড, মঙ্গল পাণ্ডে, ঠিক আছে, উদ্যান, যেটা গতকালকেই তোমাদের কিন্তু মাঠের ছবি কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। তো কোন কোন জেলা দেখে নাও, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা এবং আদার স্টেট যারা রয়েছে, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের কিন্তু 8 তারিখ থেকে সেম ব্যাপার, 8 তারিখ থেকে কিন্তু এখানটায় 19 তারিখ পর্যন্ত কিন্তু এর গ্রাউন্ড হবে, ঠিক আছে। প্রতিদিন 3টে শিফট করে কিন্তু তোমাদের মাঠ হবে, এবং 7টার সময় তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানটায় বলা রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা তোমাদের একদম পাহাড় যে কটা জেলা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ নর্থ বেঙ্গলের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, সেটা কোথায় হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানটায় সেকেন্ড ব্যাটালিয়ান প্যারেডে গ্রাউন্ড, অম্বিকানগর, ঠিক আছে, একদম জলপাইগুড়ি, যেটা একদম শিলিগুড়ি থেকে খুব কাছেই, সেখানেই কিন্তু তোমাদের হচ্ছে। এটা নিয়ে এটারও কিন্তু মাঠের ছবি এবং ভিডিও তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। এই যে ট্র্যাকটা ব্যারাকপুর, সেটা 200 মিটার হওয়ার কথা রয়েছে, কিন্তু এই যে অম্বিকানগর, সেটা কিন্তু এখনও পর্যন্ত 320, যেটুকু আপডেট রয়েছে 320 মিটার ট্র্যাক কিন্তু হতে পারে, ঠিক আছে। এটাও তাই 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু হচ্ছে সেই একই নিয়ম, ঠিক আছে, বাকিটা বললাম না, ওকে। মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা 3টে জেলার ক্যান্ডিডেটদের কিন্তু মাঠ হচ্ছে, সেটি হচ্ছে নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 4টে হচ্ছে, ঠিক আছে। তো এখানটাই তোমাদের বহরমপুর স্টেডিয়ামে কিন্তু তোমাদের হচ্ছে, যেটা 8 তারিখ থেকে
21 তারিখ পর্যন্ত কিন্তু আনা হচ্ছে তোমাদের যে একটা ফ্যাক্স নোটিশ, সেটা কিন্তু আমি তোমাদের গত পরশুদিন ভিডিওতে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে মেদিনীপুর রেঞ্জ, ঠিক আছে, মেদিনীপুর রেঞ্জেও মাঠ হবে, আমি বলেছিলাম ভিডিওতে অনেক দিন আগে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ জঙ্গলমহলের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া, ঠিক আছে। হাওড়া নিয়ে অনেকে প্রশ্ন করছিলে, তো তোমাদের মাঠ কিন্তু মেদিনীপুরে হচ্ছে, ঠিক আছে। তো কোথায় হচ্ছে দেখে নাও, পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন প্যারেডে গ্রাউন্ডে, ঠিক আছে। এই মাঠেরও ছবি অলরেডি তোমাদের সামনে আমি ভিডিও করেছি। এটা 400 মিটার ট্র্যাক হচ্ছে এবং এই মাঠের কেপিএসআই ডব্লিউপিএসআই দুটোতেই মাঠ হয়েছে, তো প্রত্যেকে এটা নিয়ে অবগত রয়েছে, ঠিক আছে। সেম নিয়ম 8 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কিন্তু হচ্ছে এবং 7টার সময়তেই তোমাদের কিন্তু রিপোর্টিং হবে, এটাতেও শিফট অনুযায়ী কিন্তু হবে। বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা তোমাদের যে কটা ডিস্ট্রিক্ট কভার করছে দেখতে পাচ্ছ, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমান এবং হুগলি, ঠিক আছে। তো এটা তোমাদের কিন্তু শহীদ ভগৎ সিং স্টেডিয়াম, সেখানে কিন্তু তোমাদের হচ্ছে খুব সুন্দর গ্রাউন্ড, নবরূপে নব সাজে সজ্জিত। এত সুন্দর গ্রাউন্ড মানে প্রথমবার দুর্গাপুরে এরকম হয়েছে। তো আমার মনে হয় এই গ্রাউন্ডটা দৌড়ে সব তোমরাও খুব মানে এনজয় করবে, ঠিক আছে। এটাও 400 মিটার ট্র্যাক কিন্তু হচ্ছে, বহরমপুরটাও 400 মিটার হচ্ছে, মেদিনীপুরটাও কিন্তু 400 মিটার ট্র্যাক হচ্ছে। এটাও তাই 8 তারিখ থেকে কিন্তু তোমাদের হতে চলেছে। তো আশা করি তোমাদের পিএমটি এবং পিইটি নিয়ে আর মানে প্রশ্ন ছিল, সেটার উত্তর তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরতে পেরেছি। এবং পিএমটি এবং পিইটি নিয়ে একটা নোটিশ অলরেডি পিআরবি বোর্ড থেকে দিয়েছিল, তো চলো এটা তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এই যে যে নোটিশটা তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড, অরিজিনাল আইডি প্রুফ নিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ কাস্ট যাদের চেঞ্জ হয়েছে বা ইন্টারচেঞ্জ হয়েছে তাদেরও কিন্তু যেটা মানে নিউ লিস্ট অনুযায়ী যেটা হয়েছে ওবিসি বা যারা ইডাব্লিউএস অ্যাড করেছে তাদের সেই কপিগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে বলা হয়েছে, ঠিক আছে। এর সঙ্গে লিস্টেড করতে বলা হয়েছিল, তোমরা জানো সেটা। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রত্যেককে তোমাদের রেডি রাখতে হবে এবং গ্রাউন্ডের সময় এগুলো কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো ভিডিওটি যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়, এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। চলো বাই, টাটা।